আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো বিফ শামি কাবাব। শামি কাবাব সবাই তৈরি করতে পারি, কিন্তু কিভাবে তৈরি করলে কাবাবটা অনেকটা পারফেক্ট হবে সেই রেসিপি করে দেখানোর চেষ্টা করেছি। তো চলুন তৈরি করা যাক। এখানে একটি পাত্রে 1 কাপ পরিমাণ ছোলার ডাল আমি নিয়ে নিয়েছি। ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন এখানে 500 গ্রামের মতো গরুর মাংস দিয়ে দিলাম। মাংসটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, এতে করে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস দিয়েও কাবাবটা তৈরি করতে পারেন। এ পর্যায়ে আমি এখানে 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এখানে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, তা এর মধ্যে দিয়ে দিলাম। এ পর্যায়ে এখানে কিছু গোটা মশলা আমি নিয়েছি। এখানে নিয়েছি কিছু গোলমরিচ, 2টা দারচিনি, 5টা কাবাব চিনি, 2টা তেজপাতা, 2টা বড় এলাচ, 7টা সাদা এলাচ আর 4টা লবঙ্গ। এখন এই গোটা মশলাগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে 1.5 চামচের মতো মরিচের গুঁড়া অ্যাড করছি। তারপরে 1/4 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ এর গুঁড়া আর 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই সবগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব। 40 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি। এখন চেক করে নিচ্ছি, দেখুন পানিটা অনেকটাই টেনে এসেছে। এখন একটা ডাল আমি হাত দিয়ে চাপ দিয়ে দেখব সেদ্ধ হয়েছে কিনা। ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবং মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে নেব। ব্লেন্ডারে এখানে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি, তা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তারপর এখানে 2 চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। এখানে 1 চামচ টেস্টিং সল্ট দিলাম, এতে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ কাবাব মশলা। এখন এই সবগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই এই কাজটা ভালো করে করার চেষ্টা করবেন। যত ভালো করে মেশাবেন কাবাবের মধ্যে সবগুলো মশলা ভালো করে ঢুকবে। এ পর্যায়ে আমি কিছুটা লবণ অ্যাড করছি। আমি লবণ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, এজন্য সামান্য একটু লবণ দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে এখানে আমি 2 চামচের মতো টোস্ট বিস্কুট গুঁড়া করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন একটি ডিম আমি ফেটে নিয়েছি, তা থেকে সামান্য একটু দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। অবশ্যই ডিমটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন এবং ডিমটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। একটি আঠালো ডো বানাবেন, যাতে করে আপনারা কাবাবের শেপ দিতে গেলে যাতে ফেটে না যায়। আমি একটু চেক করে নিচ্ছি কোনো অংশ ফাটা থাকে কিনা। এই জন্য হাতে কিছুটা ঘি নিয়ে কাবাবের মিশ্রণটা নিয়ে একটু গোল করে বলের মতো বানিয়ে হাতের 2 তালুর সাহায্যে একটু চ্যাপ্টা করে দিয়ে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। দেখুন কোনো অংশ ফাটা দেখা যাচ্ছে না, তার মানে কাবাবটি পারফেক্ট তৈরি হয়েছে। এভাবে করে সবগুলো কাবাব আমি বানিয়ে নেব। সবগুলো কাবাব একেবারে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভাজার পালা। এজন্য একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। কড়াইটাকে এবং তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে এলে একটি কাবাব দিয়ে দিচ্ছি। কাবাবটাকে এক পাশে লাল করে ভেজে নেব। এক পাশ লাল করে ভাজা হয়ে গেলে আবার অপর পাশ উল্টিয়ে দিয়ে এটাকেও অপর পাশও লাল করে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে কয়েকবার ভেজে নিয়ে কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত ভেজে নেব। কাবাবটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে চুলা থেকে তুলে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি আরেকটা কাবাবও ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে ভালো করে ভেজে সবগুলোকে একত্রে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল বিফ শামি কাবাব। আপনারা যে কেউ চাইলে আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।